কিনি ভিক্ষাং দেহি বলে কে তুমি? হে বাছা, বলো। তার আগে তুমি বলো, এ তো লজ্জন নিয়ে অষ্টমরী সাজ্জিত করিয়া তুমি কোথায় যাবে? তোমার পরিচয় কি বাছা? শোনো বৃদ্ধা মা, আমি অন্য কেউ নই, আমি বণিক শ্রেষ্ঠ শিরোমণি চাঁদ সদাগর। আজ আমার একমাত্র পুত্র শ্রীমান বালা দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহ, তাই বরযাত্রী সঙ্গে করে নিয়ে চলেছি ওই উজানি নগরে। হে বাছা চাঁদ সদাগর, কিন্তু তুমি কে? আমি বিদ্যা ব্রাহ্মণী। বৃদ্ধা ব্রাহ্মণী এসেছি প্রথম আজ শুভ দিনে শুভ লাগানে। শুভ দিনই শুভ লগনে কেন? আমি চাই ভিক্ষে। ভিক্ষে? একই তোমার অজানা কি? এই চলার পথে শুভ দিনে শুভক্ষণে আমি তোমায় ভিক্ষে দেব। ভিক্ষে যদি নিতেই হয় ছুটে যাও আমার ওই চম্পকনগরে, সেথায় রয়েছে মোর সত্যের পূজারিণী মহারানী সনকা। সেখানে গেলে তোমার ঝুলি ভরে ভিক্ষে দেবে। হয়তো তুমি জানো না বাছা। বলো। শুভ দিন শুভ লগ্নে অতিথি যদি কাউকে নিয়ে যায়, তবে অতিথিকে ভিক্ষে দিলে তার শোভাযাত্রা হয়। কিন্তু বৃদ্ধা ব্রাহ্মণী মা, অতিথিকে অপমান করলে কি অপমান পেতে হয়। চম্পানি নগর অনুগুদিনীর পং। এও সত্যই। এই বয়স্ক মানুষ কিভাবে যাবে সে চম্পানি নগর বাছা? কিন্তু মাগো, কি? এই প্রথম আছে যদি ভিক্ষে নিতেই হয়, অপেক্ষা করো, প্রভাতে উঠে আসবো পুত্রবধূকে নিয়ে। এই চম্পকনগরে ফেরার সময় আমি তোমাকে মণিমুক্ত অলঙ্কারে ভরিয়ে দেব। এই প্রথম আছে তো আমার কাছে কোনো ভিক্ষের জন্য অন্য নেই। না না বাছা চন্দ্রধর, হ্যাঁ, এই বিদ্যা ব্রাহ্মণী এসেছে প্রথম আজ বহু আশা করিয়া। শুভ দিন শুভ লগনে প্রথম আজে তুমি যদি এই ব্রাহ্মণীকে ভিক্ষে দাও, তোমার পুত্রের আশীর্বাদ পাবে, তোমার পুত্র শুভযাত্রা হবে। হে বাছা বণিক চন্দ্রধর, বলো। তব হস্তে ভিক্ষা নেবার জন্য এসেছি, দাও তুমি নিজ হস্তে মরে ভিক্ষে। কিন্তু বলতে পারো বৃদ্ধা ব্রাহ্মণী মা, এই প্রথম আছে কোথায় পাবো অন্য যে আমি তোমার ওই ভিক্ষের ঝুলিতে ভরিয়ে দেব? রয়েছে বাছা, আমার কাছে তো কোনো অন্য নেই। শত শত যাত্রীদের কাছে হ্যাঁ, রয়েছে পুষ্পর ডালা। পুষ্পের ডালা। সেই পুষ্প নিয়ে যাবে নিজের পুত্রকে শুভ বিবাহ দিতে জানি না করে। এও সত্য। সেই পুষ্প একটি পুষ্পে আমায় ভিক্ষে দাও না বাছা। পুষ্প ভিক্ষে, পুষ্প ভিক্ষে, পুষ্প ভিক্ষে। এ তো ভিখারি নয়। সত্যি যদি ভিখারিনী থাকবে, চাইবে অন্য ভিক্ষে, ধনের ভিক্ষে, পুষ্প ভিক্ষে কেন চাইবে? এ কোনো ভিখারি নয়, এ সিজুয়ার বেদিনী মনসার কোনো গুপ্তচর। তাই তো আমিও পরীক্ষা করে নিতে চাই। শোনো বৃদ্ধা ব্রাহ্মণী মা, কি বাছা? ভিক্ষে আমি তোমায় দেব, আমার কিছু শর্ত রয়েছে। সেই শর্ত হিসেবে আমি তোমায় ভিক্ষে দেব। এই যে চেয়ে দেখো আমার হস্তে এই যষ্টি দিয়ে আমি 3খানা গন্ডি কেটে দেবো। সেই গন্ডি অতিক্রম করে এসে তোমায় ভিক্ষে দিতে হবে। তাই হবে বাছা চন্দ্রধর। যেদিন সীতাকে হরণ করেছিল, গণ্ডি লঙ্ঘন করেছে, আর সেভাবে আজকে গণ্ডি অতিক্রম করে যদি যাই তোমার কাছে, হ্যাঁ, তুমি আমায় ভিক্ষে দেবে? অবশ্যই দেব। তাই যদি হয়, এই ব্রাহ্মণী অবশ্যই গণ্ডি অতিক্রম করিয়া তব হস্তে ভিক্ষে দেবে বাছা। বেশ, অপেক্ষা করো, গন্ডি কেটে দেবো। সত্যি যদি কোন মানবী হয় এই গন্ডি অতিক্রম করবে, আর যদি ওই সিজুয়ার বেদিনীর গুপ্তচর হয়, তার সাধ্য নেই যে গন্ডি অতিক্রম করবে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। এসো, এবার তুমি প্রস্তুত হও। এসো, এসো, ভিক্ষে প্রচলিত করে আমি তোমায় দেব। কি কেন গণ্ডি অতিক্রম করতে পারলাম না? এসো। তবে কি সব চেষ্টা আমার ব্যর্থ হবে? না না,
আবার আমি চেষ্টা করে দেখবো চাঁদ যে কথা দিয়েছে গণ্ডি অতিক্রম করে গেলি দেবী মার ভিক্ষে। এসো বৃদ্ধা ব্রাহ্মণী মা। প্রস্তুত হো বাছা। কেন আমি একে দিয়ে দুইবার চেষ্টা ব্যর্থ হলাম। কি হলো? তবে কিছু আমি পারবো না, সব চেষ্টা আমার ব্যর্থ হবে। এসো, তুমি প্রস্তুত হো বাছা। এসো এসো এসো। বুঝতে পেরেছি দেবাদেবী মহাদেব পিতাশ্রী নামনি চন্দ্রধর গন্ত্রী দিয়েছে এই চাঁদ সদাগর যদি আমায় অপমান করবার জন্য। না না না, চাঁদকে স্বইচ্ছায় বলবো আমায় স্বইচ্ছায় ভিক্ষে দেবে। গন্ডি লঙ্ঘন করলে হবে মহা পাপ আমার। চন্দ্রধর কি হলো? হে বাছা চন্দ্রধর, ভিক্ষে দেবে না? তুমি স্বইচ্ছায় আমায় ভিক্ষে দাও বাছা। তুমি যে পিতাশ্রী নাম নিয়ে গন্ডি দিয়েছ, এই পিতাশ্রীর গন্ডি আমি লঙ্ঘন করিতে পারবো না। পিতাশ্রী পিতাশ্রী পিতাশ্রী। এই যে, কি দেখতে দেখতে যেন হাওয়ার সাথে মিশে গেল। কে ছলনার আশ্রয় নিয়েছে? ওই সিজুয়ার বেদির মনসা। ওই কে তুই? আমি অন্য কেউ নয়, তবে শিবতনয়া শিবতনয়া পাতালি বাসিনী পাতাল বাসিনী। বিমান তলায় থাকি আমি। আচ্ছা, শুনো হে চম্পক চূড়ামণি, নাম মম পদ্মাবতী। এই চাঁদ সদাগর ছলনার আশ্রয় নিয়ে কেন এসেছিস বল? একমাত্র তোমার আশীর্বাদ করবার জন্য। হে মাথা চাঁদ, মা বলে তো স্বীকার করি মাতৃর চরণে তুমি ভিক্ষে দাও। ওই কুচক্রী মনস শিব শিব ধন্যাবলী পড়িয়া প্রচার প্রচারিতে চাও তুমি শিব পূজারি, চাও তুই সৌদাগর। আমি বলি সদাগরই বলি যে তোমারই কি? মা বলি পুজো দাও এই মনসারি চরণে। চুপ কর! কচুর মনে থাকিস বেটি ব্যাং ধরে খা। এই চাঁদ সদাগরের হস্তে তুই পুজো নিতে চাস? হুজুর বনে থাকি আমি, মুক্ত বাতাস খাই। আমার নাক ছেড়ে দিলে পুরে হয়ে যাবে ছাই। ওই হে সদাগর, আমিও দেখতে চাই কি তোর ওই বিষ ফণিতে কত বিষ। তোর বিষ দাঁত উপড়ে ফেলবো। সেই হস্তে পুজি আমি শিব সোলা পানি, সেই হস্তে পুজবো না আমি ওই ব্যাগ খাকি কানি। চট্টধর, কি? যেই হস্তে পুজো তুমি শিব সুলো পানি, সেই হস্তে পুজো দেবে এই মনসারি। তবে শুনে রাখ তুইও। কি চাঁদ, আমি তো তোর পুজো করবোই না। সম্পর্কের কোন প্রজা যদি তোর পুজো করে তাকে উচিত শিক্ষা দিয়ে রাজ্য ছাড়া করবো। সম্পর্ক নগরে যত প্রজা রয়েছে হেতাল যষ্টি দেব আমি সকলের হাতে হাতে তোর সর্পের দর্প চূর্ণ করবো এই হেতালের প্রহারে। হে চট্টধর,
সতীশ্বরীর পুত্র তুমি। আমি চন্ডদর দেবীর সঙ্গে বাদ করো এই চাঁদ সদাগর। এখনো সময় নিচ্ছে চাঁদ, এই মনসারি চলে তুমি নত স্বীকার করো। দেবী বলে তুমি আমায় বারবার নিজেকে দেবীত্বের বাইনা ধরে আসিস আমার কাছে। কে বলে তোকে দেবী? তুই একটা রাক্ষসী। তুই যদি সত্যি দেবী হতিস, পারতিস না আমার ছয়টি সন্তানকে আমার বুকটাকে কেড়ে নিতে। তুই একটা কাল সাপিনী, তুই সিজু আর ব্যাধিনী। হয়তো তুমি ভুলে গেছো চাঁদ, মনে পড়ে তোমার অতীতের কথা। কোন অতীতের কথা তুই মনে পড়াচ্ছিস সবাই? খালিদের কুলি হ্যাঁ ৭০,০০০ মাঝিমাল্লাকে জলমগ্ন করেছিলাম। করেছিস। মা মা বলে তুমি করে কাঁদছিলি, হ্যাঁ কেউ রক্ষা করেনি চাঁদ। তবে মনসা তোমার কিনারায় নিয়ে এসেছে, তাও তুমি মা বলে আমার পুষ্পবৃষ্টি। এই, তোকে মা বলতে আমার ঘৃণা হয়। তোর কি এ অজানা কারোর যদি কেউ উপকার করে মুখের উপরে উপহাস করতে নেই? আজকেই এসেছিস আমাকে সেই পূর্বের স্মৃতি মনে করে দিতে। বুকের মাঝে ঘুমন্ত সিংহটাকে খোঁচা মেরে জাগিয়ে দিয়েছি। আমি তোর পুজো করব না। এই, তোমাকে পুজো দিতেই হবে। দেব না, দিতেই হবে চাঁদ, দেব না, দিতেই হবে। দেব না। ভিক্ষের কারণে আসি, আচ্ছা আমি ভিক্ষে পেলে বড় খুশি। পারে ভাতার ছাড়া কি হারে সদাগ, তুমি ভিক্ষে দিলে আমি খুশি হতাম চাঁদ। দেব না। ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি। অজি সদা ওই, দেব না, ওই দেব না। কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি। অজি সদা মনসার পূজা প্রিয় হরে অসদাগ। আরে দেবা করি আমার পূজা, তারি করি ধনী রাজা অজি অসদাগ। আরে দেবা করি আমার পূজা, তারি করি ধনী রাজা অজি অসদাগ। ওই দেব না। মনুষ্যের পূজা প্রিয় হরে অসদাগ। আর শুনলে কানে চাঁদের বাণী, তোরে না বুঝিব আমি। ওহে রে ওই আরে হা। আরে শুনলে কানে চাঁদের বাণী, তোরে না বুঝিব আমি। ওহে রে ওই আরে হা। বেটি কানি রে, কানি রে, চাঁদের হাতে তোর পূজা নাই। ওহে রে ওই আরে হাই। জোয়ারি দেবা করি আমার তারি করি সর্বনাশ অজি অসদাগ। সর্বনাশ করবি আর। আরে দেবা করি আমার হেলা, তারি করি সর্বনাশ অজি অসদাগ। এই বড় সব। কোথায় গেল বিশ্ব? প্রিয় সদাগর সদাগর মনুষ্যের পূজা প্রিয় হরে অসদাগ। দেব না, দেব না। মারব তোর চুলের মুঠি, মারব তোর মুখে লাগি। ওহে রে ওই আরে হা। মুখে আমি ধরব তোর চুলের মুঠি, মারব তোর
বাদে আমার গালি আসার মুখে চূর্ণ কালি অরি ও সদাগর আরে বাদে আমার গালি তার মুখে চূর্ণ কালি সামনে আয়, সামনে আয়। সদাগর আগে করো মনসার পূজা প্রিয় হরি ও সদাগর আরে শিব তুরি দ্বার বনে বহুজন মন ভরে তোরে ওরে হায় প্রাণে বেরো দেব। আরে শিব তুরি দ্বার বনে বহুজন মন ভরে তোরে ওরে হায় বেটি কানি রে কানি রে তোর ধরে তাই প্রয়োজন প্রিয় রে ওরে হায়। আরে চোরের ভেসে গেলি বাড়ি মারিল ঢাকার বাড়ি অরি ও সদাগর হাই শক্তি দিনা বাবা আরে চোরের ভেসে গেলি বাড়ি মারিল ঢাকার বাড়ি অরি ও সদাগর আই দেব না। মনসার পূজা ও সদাগর ওই কি চক্রি গীতা আর চোর ভেসে গেলাম বাড়ি তবু কি তোর পুজো করি ওরে ও আরে হাই হাই, তোর আমি চোর ভেসে গেছি বাড়ি তোর কি পুজো করি ওরে ও আরে হাই বেটি কানি রে চাদর হাতে তোর জানাই কি ওরে ও আরে হাই দিতে হবে যা আরে যে বাদে আমার গালি তার মুখে চূর্ণ কালি অরি ও সদাগর পুজো হাই গলি যে বাদে আমার গালি তার মুখে চূর্ণ কালি অরি ও সদাগর প্রিয় কি সদাগর সদাগর আগে করো মনসার পূজা প্রিয় হরি ও সদাগর বড় ওই শিজুয়ার বেটি তুই কি ভেবেছিস এই চন্দ্র ধর্মনি তোর চরণ পক্ষাঘাত করবে প্রাণ থাকতে নয় দিতেই হবে দণ্ডদান দেব না। মনসার চরণে মা বলে তোমায় পুজো দিতে হবে তবে ভুলে রেখো যা কি এই প্রথমাজে করলে অপমান তোমার কাঁদতে হবে ছায়া মণ্ডপে এই 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 কি বললি আমাকে তুই কাঁদাবি এই বুকের মাঝে ঘুমন্ত সিংহটাকে তুই খোঁচা মেরে জাগিয়েছিস একবার পেয়েছিলাম ভেঙেছি কাককালি এবার তোকে ভাঙবো মস্তকের খুঁড়ি এবার কোথায় যাবি তুই কাঁদবে দণ্ডদান এই কাঁদবি তুই এই তুই কাঁদবি ওকে দেব জীবন তুই সমাধি তুই কাঁদবি। এই তুই এই কাঁদবি। এই এই বুঝছো এই হাতাই ছাড়ি এগিয়ে চলো অপমানীয়